Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English. Today's my topic name exceptional articles. There are four types. Let's start the lesson. Okay. Uh, 1, 2, 3, 4. আমরা আর্টিকেলকে অনেকেই আমরা খুবই সহজ মনে করি, আবার যারা পারে তারা কিন্তু তাদের কাছে কিন্তু অনেক সহজ মনে হয়। তবে আজকের যে চারটা নিয়ম দেখাবো একদম সম্পূর্ণভাবে এক্সেপশনাল নিয়ম। তো আমরা এই চারটা নিয়ম যদি জানি বা জেনে রাখতে পারি তাহলে এইটা আমরা অবশ্যই কোনো প্যাসেজ আর্টিকেলে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো 1 নম্বরের রুলটা দেওয়া আছে কি যে ডট 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 দা প্লাস নাউন বা রিলেটিভ প্রোনাউন, এখানে ডব্লিউএস লেখা আছে, আমরা লিখতে পারি এখানে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো এখানে দেওয়া আছে, যেমন হু, হাট, হোম, হুইচ, হোয়ার, হোয়েন, ইটিসি, আরও আছে, হাউ আছে। তো বাট এখানে আবার প্লাস দিয়ে এর ডট 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 দেওয়া আছে, মানে কি ডট ডট মানে এর আগেও কিছু আছে এবং এখানে ডট ডট মানে এর পরেও কিছু আছে, এই মাঝখানে কি আছে, রিলেটিভ প্রোনাউন আছে। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি একটা নাউন থাকে, কি বলছি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি একটা নাউন থাকে তবে এই নাউনটার পূর্বে অবশ্যই দ্য আর্টিকেল বসবে। কি আর্টিকেল বসবে? ডিফিনিট আর্টিকেল বসবে, সেটা নির্দিষ্ট হয়ে যাবে। সাচ অ্যাজ ফর এক্সাম্পল আই স, এখানে আই স, এখানে কি বসবে তাহলে? এইটা হলো রিলেটিভ প্রোনাউন, এখানে ডব্লিউটা কি, এখানে ডব্লিউটা হলো রিলেটিভ, মানে হুটা কি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা নাউন আছে, গার্ল, কি আছে, গার্ল। তাহলে গার্ল যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে, এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা নাউন আছে, তার পূর্বে আমরা কি বসাবো? তার পূর্বে আমরা দা বসাবো। তাহলে কিন্তু আমরা লজিক্যালি এখানে দা বসাতে পারছি। তাহলে আই স দ্য গার্ল হু ওয়াজ রিডিং আ বুক। ওকে, নেক্সট অন, এখানে দেখেন আরেকটা উদাহরণ দিয়েছি ওই একটা রুলসেরই, যে হি স ড্যাশ, হি স ড্যাশ, এখানে কি হবে? দা হবে। কি? দা ম্যান, মানে হি স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। কি বলেছে? হি স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। আচ্ছা, এখন দেখেন রিলেটিভ প্রোনাউনের পূর্বে এটা কি আছে? একটা নাউন আছে, তাহলে এই নাউনটার পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো, তাহলে আমাদের হয়ে গেল। সেই 1 নম্বর রুলসে খুব খুব শর্টকাট টেকনিক, যে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ প্রোনাউনের পূর্বে যদি একটা নাউন থাকে, সেই নাউনটা নির্দিষ্ট হয়ে যায়, ডিফিনিট হয়ে যায়, সুতরাং ওই ডিফিনিট আর্টিকেল আমরা বসাবো, ওই নাউনটার পূর্বে ডিফিনিট আর্টিকেল দি বসাবো, তাহলেই সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, নেক্সট অন, যে এখানে আমরা লজিক দিয়েছি, কি শর্ট টেকনিক দিয়েছি, নো আর্টিকেল প্লাস পসেসিভ কেস, আবার নো আর্টিকেল। কি বলেছি? নো আর্টিকেল, পজিটিভ কেস, আবার নো আর্টিকেল। তো পজিটিভ কেসগুলো আবার কি জিনিস? যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, হ্যাঁ, ইয়োর্স, হ্যাঁ, ইয়োর, ইটিসি, এইগুলোকে বলা হয় পজিটিভ কেজ। তো পজিটিভ কেজের আগে এবং পরে কখনো আর্টিকেল বসে না। কি বলেছি? যে পজিটিভ কেজ তো আমরা চিনলাম, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ইয়োর, ইয়োর্স, এগুলো হলো পজিটিভ কেস। এই পজিটিভ কেসের আগে এবং পরে কখনোই আর্টিকেল বসবে না। তাহলে আমরা কি একটা উদাহরণ দেওয়া যাক, যেমন এখানে পজিটিভ কেস কি? হার। এখানে পজিটিভ কেস কি? রানিস। ওকে, তাহলে সাদিয়া লস্ট, এখানে কি বসবে? সাদিয়া লস্ট হার। হারটা কি পজিটিভ কেস? তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, তার মানে জিরো আর্টিকেল বসবে। জিরো আর্টিকেল মিন্স ক্রস আর্টিকেল, ঠিক আছে? জিরো আর্টিকেল মিন্স ক্রস আর্টিকেল। তো সাদিয়া লস্ট হার মাদার অ্যাট হার আর্লি এজ। ওকে, কি বলছে? সাদিয়া লস্ট ক্রস আর্টিকেল হার মাদার অ্যাট হার আর্লি এজ। নেক্সট অন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ
পজিটিভ কেস বা আমরা এটাকে বলি অ্যাপোস্ট্রফি এস। তো এখানে পজিটিভ কেস হিসেবেই কাজ করেছে এই অ্যাপোস্ট্রফি এসটা। রানিস ব্রাদার, কি বলেছে? রানিস ব্রাদার, এখানে কিন্তু ব্রাদারই উচ্চারণ হবে। এখানে কি উচ্চারণ হবে? ব্রাদারই উচ্চারণ হবে। আমরা কিন্তু এখানে কিন্তু মাদার বলি নাই, এখানে বলছি মাদার, ঠিক আছে? কারণ হ্যাঁ এটাও মাদার হবে, এটাও মাদার হবে, কারণ এখানে ভাওয়াল আছে, এই জন্য এটাও মাদার হবে, আর এটাও ব্রাদার উচ্চারণ করতে হবে, এখানেও ভাওয়াল আছে। ওকে, যে রানিস ব্রাদার, কি বলছে? রানিস ব্রাদার ইজ ভেরি স্মার্ট। ওকে, তাহলে এখানে যেহেতু অ্যাপোস্ট্রফি এস আছে বা পজিটিভ কেস আছে, এদের পরে আমরা কখনো আর্টিকেল ইউজ করতে পারবো না, সুতরাং এখানে জিরো আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট অন আমরা কি দিয়েছি? ইউ, ইফ, মানে এর মতো যদি উচ্চারণ হয়, এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, ইউটা কি হয়ে যায়? ইউটা কিন্তু এরকম হয়ে যায়, ইউ, তাই না? ইউ সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এটা কি? এটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে আমরা কি বসি? এ প্লাস কনসোনেন্ট, তাই না? এ প্লাস কনসোনেন্ট। তাহলে কিন্তু আমরা ইউনিট, দেখেন আরো একটা কথা আছে যে একক বোঝাইলে কিন্তু আমরা ইউনিট ইউজ করি। একক বোঝাইলে কি হয়? ইউনিট ইউজ করি। সেই ক্ষেত্রে আমরা ইউনিট তো হলো একক। ওকে, তাহলে এ ব্যবহার করি, যে এ মান্থ, এ ইউনিট, তাই না? আবার ইউরোপিয়ান, এখানে ইউ, ইউ এর মতো উচ্চারণ হয়েছে। এটা কার মতো উচ্চারণ হয়েছে? ইউ এর মতো, ইউ এর মতো উচ্চারণ হয়েছে। তাহলে ইউ, ওয়াইটা কি? ওয়াইটা হলো ভাওয়েল, সরি স্পেশাল ভাওয়েল, কিন্তু বাট এখানে ইউটা এখানে কনসোনেন্ট সাউন্ড দিয়েছে, সুতরাং আমরা কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ ব্যবহার করব। ইফ, 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 ই, তাই না? ইফ কিন্তু ইউ এর মতো সাউন্ড দিয়েছে, সুতরাং আমরা এর পূর্বে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তো আমরা শর্ট টেকনিকে মনে রাখবো যে ইউ মানে শুধু ইউ, ইউ, ই ডাবল ইউ, যদি এই তিনটা কোনো ওয়ার্ডের সামনে থাকে, এর মতো উচ্চারণ, ইউ এর মতো উচ্চারণ হয়, তবে আমরা কিন্তু এ ব্যবহার করব। কি ব্যবহার করব? এ ব্যবহার করব। যদি ইউ, ইউ, ইউ এর মতো উচ্চারণ হয়, তখন আমরা এ ব্যবহার করব। এ ইউনিট, এ ইউরোপিয়ান, এ ইফ। ওকে, নেক্সট অন আমরা একটা লজিক বা টেকনিক দিয়েছি, সেটা হলো কি? যে জিরো আর্টিকেল প্লাস বা ক্রস আর্টিকেল প্লাস ভার্ব বসে। ওকে, আবার বলেছি প্রোনাউন, প্রোনাউন, আবার বলেছি অ্যাডজেক্টিভ, আবার বলেছি প্রেপোজিশন, আবার বলেছি কনজাংশন, আবার বলেছি ইন্টারজেকশন। ওকে, দেখেন যদি আমরা ইন্টারজেকশন বলি, অ্যালাস আই এম আনডান, ওকে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা, হুররার আগে কখনো আর্টিকেল বসবে? নো, নেভার, কখনো আর্টিকেল বসবে না। অ্যালাস আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, বা অ্যালাস হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। হ্যাঁ, তখন এই অ্যালাস, হাই এগুলোর পূর্বে কখনো আমরা কি বসাতে পারবো না? আর্টিকেল ইউজ করতে পারবো না। এবং কনজাংশনের পূর্বে যে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, এই যে বাটের পূর্বে কখনো আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। প্রিপোজিশনের পূর্বেও আমরা কিন্তু এই যেখানে বাইটা কি প্রিপোজিশন না? হি ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, বলেছে সে ট্রেনে করে সেখানে গিয়েছিল। তাহলে প্রিপোজিশনের পূর্বে কিন্তু আমরা কখনো আর্টিকেল ইউজ করতে পারবো না। আবার বলেছি অ্যাডজেটিভ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে অ্যাডজেটিভ ডি নাম্বারে, হি লাইকস ড্যাশ অনেস্টি। আচ্ছা, এখানে আমরা অনেস্টি বা এখানে হি ইজ গুড, গুড, হি ইজ ব্যাড, এই যে ব্যাড, ব্যাড, গুড, আমরা কিন্তু ডিরেক্টলি অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। ডিরেক্টলি মানে ডাইরেক্টলি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যদি অ্যাডজেক্টিভের পরে কি থাকে? নাউন থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, কারণ আর্টিকেলটা সাধারণত নাউনের পূর্বেই বসে। ওকে, প্রোনাউন, দেখেন হি, এখানে হির আগে কোনো গ্যাপ দেওয়া নাই, বা আমরা এই হির আগে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে, সেখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না।
এখন ভার্ব, এখানে যদি আমরা হি ওয়েন্ট, এখানে যদি আমরা কি দিয়ে রাখি, গ্যাপ দিয়ে রাখি, তখন কি হবে, এখানেও কিন্তু ক্রস আর্টিকেল হবে, কারণ এখানে ভার্বের আগে কোনো কি বসে না, আর্টিকেল বসে না। ভার্বের আগে কি বসে না, কোনো আর্টিকেল বসে না, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসবে না। আবার এখানে প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওকে, তো অ্যাডভার্বের পূর্বে আমরা যদি ইচ্ছা করি অ্যাডভার্ব এখানে দেওয়ার, এই অ্যাডভার্বের পূর্বেও কিন্তু কখনো কি আর্টিকেল বসবে না। এই ছিল আজকের আমার এই শর্ট টেকনিক। তো আজকে আমি ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস, এখানে 12টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, আমি একটু ট্রাই করবো আপনাদের বোঝানোর জন্য। ওকে, এক নম্বর উদাহরণ দেওয়া আছে, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। আমরা উই নো দ্যাট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, যে ভাষা সম্পর্কে কিন্তু আমরা জানি যে ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না। ওকে, কি বলেছি, ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না। তাহলে আমরা এখানে কি আর্টিকেল বসাবো, জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট ওয়ান আমরা কি বসাবো, দেখেন, ইংলিশ আর ওয়াইজ। এখন চিন্তা করতে হবে, আমরা কিন্তু সবসময় আর্টিকেল যে আমরা ইউজ করি সবসময় সাউন্ডের উপর নির্ভর করে কিন্তু আর্টিকেল ইউজ করি, বাট আমরা সবসময় কিন্তু এই নিয়মটা মানা যাবে না। এখন যদি আমরা এটা ভাওয়ালের উপর ডিপেন্ডস করে, প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ডস করে আর্টিকেল বসাতে চাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে আমাদের ট্রান্সলেশন এর উপরে, বঙ্গা অনুপাতের উপরে নির্ভর করে আমরা কি করব, অবশ্যই আর্টিকেল বসাবো। যে এখানে যদি কই ইংলিশ ই আছে, ভাওয়াল আছে, এই আইউ হিউ থাকলে ক্যান হয়, কিন্তু এখানে আমরা বসাতে পারবো না সেই নিয়মে। এখানে কোন নিয়মে বসাবো, এখানে আমরা দেখবো যে ইংরেজরা আর আছে বহুবচন, তাহলে ইংলিশ না, ইংরেজরা একটা জাতিকে বোঝানো হয়েছে যে ইংরেজরা বুদ্ধিমান, তাই না, যে ইংরেজরা, এখানে ইংরেজ জাতিদের ব্যবহার করা হয়েছে, বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা দ্য আর্টিকেল ইউজ করতে পারি। কি আর্টিকেল ইউজ করতে পারি, দ্য আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট সি নাম্বার, কি বলেছে, যে ইংলিশ বুক হ্যাজ বিন ব্রট। ওকে, এখানে দেখেন, এখানে দুইটা নাউন, এ একটা নাউন, এ একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, ইংলিশও একটা নাউন, বুক ও একটা নাউন। আমরা জানি কিন্তু দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে পরের নাউনটা নাউনের মতো কাজ করে, আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তাহলে আমরা বলেছি কি, নাউন সাধারণত নাউনের পূর্বে কিন্তু সাধারণত আর্টিকেল বসে, তাহলে এখানে কিন্তু আর্টিকেল বসবে এই বুকটার জন্য। এখন আমাকে চিন্তা করতে হবে যে এর আগে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটারটা কি, অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটারটা কি। যদি ফার্স্ট লেটারটা ভাওয়াল সাউন্ড হয় তাহলে ভাওয়ালের অনুযায়ী আমরা অ্যান বসাবো। যদি ফার্স্ট লেটার এই অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার কনসোনেন্ট সাউন্ড হয় তখন আমরা কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী এ বসাবো। কিন্তু এখানে যেহেতু ভাওয়াল সাউন্ড আছে সেই জন্য আমরা এখানে অ্যান ব্যবহার করতে পারবো। নেক্সট অন নাম্বার ডি, হি লাইকস। দেখেন এখানেও কিন্তু আমরা যদি গ্রামাটিক্যালি করতে চাই বা কোনো গ্রামারের নিয়ম দিয়ে, তখন কিন্তু আমরা হনেস্ট আমরা করতে পারি, বাট এখানে কিন্তু হনেস্ট উচ্চারণ ঠিকই হবে, কিন্তু আমরা আর্টিকেল এখানে ব্যবহার করতে পারবো না। যদি কেন পারবো না, দেখেন, হি লাইকস, সে পছন্দ করে সততা। আমরা কি বলতে পারবো যে সে একটি সততা পছন্দ করে? সততাকে ধরা যায়, খাওয়া যায়, শোয়া যায়, দেখা যায় না। তো আমরা কিন্তু এখানে আমরা কি করতে পারবো না, এখানে হি লাইকস কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এখানে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। সে তার সততা পছন্দ করে। কি পরে, সে তার একটি সততাকে পছন্দ করে না, তাই না? সততাকে, তার একটি সততা হয় না, দেখেন কেমন শোনা যায়। আর যদি আমি বলি হি লাইকস অনেস্টি, সে সততা পছন্দ করে, কেমন সুন্দর শোনা যায়। তাহলে এখানে কিন্তু আমরা ক্রস আর্টিকেল ইউজ করব বা জিরো আর্টিকেল ইউজ করতে পারি। এখন বলছে নাম্বার নাম্বারে কি বলেছি, হি লাইকস honesty অফ দ্য ম্যান। এখানে কি করেছে দেখেন, এখানে আমরা তো একটা নিয়ম পড়েছিলাম যে দা ডট ডট অফ আর দা ডট ডট ইন, এর মাঝে একটা শব্দ থাকলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। সেটা ওর পূর্বে আমরা দা আর্টিকেল ইউজ করি, এইটা একটা রুলস। আমরা এই রুলসটা এরকম ভাবে মনে রাখতে পারি যে দা ডট 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 অফ বা ইন,
তাহলে এর মাঝে একটা নাউন থাকলে আমরা এর পূর্বে আমরা দা ব্যবহার করব, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি নিয়মটা। এখন আমরা ওই নিয়ম ভাবেও করতে পারি, এবং কি যে আমরা যদি একটু ট্রান্সলেট করি যে হি লাইকস, সে পছন্দ করে দ্য হনেস্টি অফ দ্য ম্যান, ওই মানুষটার, ওই যে মানুষটার মানুষটা বা মানুষটির, হ্যাঁ কি বলছে, হি লাইকস, সে পছন্দ করে দ্য হনেস্টি অফ দ্য ম্যান, ওই ব্যক্তিটার সততা। তাহলে ওই ব্যক্তিটা কি, ওই ব্যক্তিটা নির্দিষ্ট হয়ে গেছে, ডিফিনিট হয়ে গেছে। সুতরাং আমরা এখানে দি আর্টিকেল ইউজ করতে পারি যে হি লাইকস দ্য অনেস্টি অফ দ্য ম্যান, সে ওই ব্যক্তির সততা পছন্দ করে। সুতরাং ওটা নির্দিষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তিটা নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি। নেক্সট অন এফ নাম্বার কিন্তু আমরা করেছিলাম যে আই নো, এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে তার পূর্বে অবশ্যই আমরা দা আর্টিকেল ইউজ করব, তাই না? এখানে কিন্তু আমরা এখানে দিয়েছি নিয়মটা। তো আই নো দ্য গার্ল বলছে, আই নো দ্য গার্ল হু কেম ইয়েস্টারডে, যে তাহলে ইয়েস্টারডে গতকাল যে মেয়েটি এসেছে তাকে আমি চিনি, তার মানে গতকাল, এটা কিন্তু তার কি হয়ে গেছে, এইটা তার নির্দিষ্ট হয়ে গেছে, তার পূর্ব পরিচিত। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি। ওকে, নেক্সট ওয়ান, এখানে আমরা কি বলেছি, উই মেড হিম ড্যাশ চেয়ারম্যান। আমরা কি বলছি, উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম লিডার, হ্যাঁ, উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম প্রেসিডেন্ট, যেটা বলেন, ওকে নো প্রবলেম। বাট এখানে কোনো আর্টিকেল বসবে না। কেন আর্টিকেল বসবে না? এইটা হচ্ছে হিম এর কমপ্লিমেন্ট। কি বলেছে, হিম এর কমপ্লিমেন্ট কে, চেয়ারম্যান, লিডার, ক্যাপ্টেন। যদি আপনি বলেন উই মেড হিম, আমরা তাকে কি বানাইছিলাম, চেয়ারম্যান বানাইছিলাম। এখন আমরা যদি বাংলা অনুবাদ করি, আমরা তাকে একটি চেয়ারম্যান বানাইছিলাম, হবে? নো, শুনতে ভালো শোনা যাচ্ছে না। এবং আমরা যদি বলি যে আমরা তাকে চেয়ারম্যানটি বানিয়েছিলাম, হবে? নো, কখনোই ভালো শোনা যাচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি যে উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। ওকে, এখন এখানে আরেকটা ওয়ে আমরা দেখতে পারি যে হিম একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। হ্যাঁ, এখন এই হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হলো চেয়ারম্যান। সুতরাং দুইটা কমপ্লিমেন্ট বা দুইটা অবজেক্টের মাঝে বসতে পারে, কিন্তু এখানে বসবে না, যে কিন্তু হিমের কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ওকে, তার জন্য আমরা জিরো আর্টিকেল ইউজ করেছি। এখন দেখেন আমরা এখানে কি বানাইলাম, ওই সেন্টেন্সটাকে কিন্তু একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছি। কি, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, আমরা তাকে কি বানিয়েছি, দেখেন চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কি বানাচ্ছি, চেয়ারম্যান বানাচ্ছি। এই যে লজিকটা আমরা এখানে লিখেছি না, যে অফ এর মাঝে, অফ এবং দার মাঝে একটা নাউন থাকলে, তাহলে অফের পূর্বে নাউন থাকলে তার পূর্বে একটা দা বসে। তাহলে দেখেন এখানে কি আছে, অফ আছে, তাহলে অফের এখানে নাউন আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, একটা দি বসাবো, তাহলেই হয়ে গেল যে উই মেড হিম, আমরা তাকে আমাদের গ্রামের চেয়ারম্যান বানাচ্ছিলাম, আমাদের গ্রামের, হ্যাঁ চেয়ারম্যান বানাচ্ছেন, নির্দিষ্ট হয়ে গেছে, আমরা তাকে গ্রামের চেয়ারম্যান, একটাই তো চেয়ারম্যান থাকে একটা গ্রামে, তো আমরা ডেফিনিট আর্টিকেল দিতেই পারি। ওকে, আই নাম্বারে যেটা দিয়েছি সেটা হলো কি, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বলেছে কি জানুয়ারি। তো দেখেন এই জানুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলোর পূর্বে কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, কিন্তু অন্যভাবে নির্দিষ্ট করে বোঝালে কিন্তু আর্টিকেল বসানো যায়, কিন্তু এখানে আর্টিকেল বসবে না। যে এখানে আর্টিকেল না বসবে, এখানে জিরো আর্টিকেল বসবে বা ক্রস আর্টিকেল বসবে। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। ওকে, নেক্সট যে নাম্বার কি বলেছি, শি ইজ, হ্যাঁ শি ইজ আইডিয়াল মাদার। ওকে, আমরা যদি বাংলায় সে আদর্শ মা, কেমন হচ্ছে, সে আদর্শ মা, সে একজন আদর্শ মা, তাহলে আমরা ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে পারি এখানে, যে সে একজন আদর্শ মা। তাহলে আমরা যেহেতু এখানে ভাওয়াল আছে, এটা নাউন, এরপর এটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে এ আছে, সুতরাং আমরা কি করতে পারি, অ্যান দিয়ে ভোকাবুলারিটা আমরা শূন্যস্থান পূরণ করতে পারি। তাহলে শি ইজ অ্যান আইডিয়াল মাদার। ওকে, এখানে কিন্তু আরটা উচ্চারণ হবে না, কারণ যদি কোনো পাঞ্চুয়েশন থাকে, পাঞ্চুয়েশনের আগে কোনো আর উচ্চারণ করতে হয় না। এটা একটা ব্রিটিশ
প্রোনাউন্সিয়েশন। তো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের পরে মানে আর থাকলে বা সেন্টেন্সের ওয়ার্ডের মাঝে থাকলেও আর উচ্চারণ হয় না, ওয়ার্ডের শেষে থাকলেও আর উচ্চারণ করতে হয় না, যেমন রাইটার না, রাইটার। ওকে, তো শি ইজ অ্যান আইডিয়াল মাদার। ওকে, নেক্সট অন খে। খে, আমরা এটাকে কে বলি, আসলে এটা হলো খে। শি ইজ শিজ ড্যাশ মাদার অফ দ্য বেবি। দেখেন মাদার, হ্যাঁ মাদার, মাদার পূর্বে এখানে কি ব্যবহার করেছি, এখানে কিন্তু মাদার পূর্বে অ্যান ব্যবহার করেছি, কারণ মাদারের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার ভাওয়েল সাউন্ড দিয়েছে, সেই জন্য আমরা অ্যান ইউজ করেছি। কিন্তু এখন যে মাদার আছে, এই মাদারটা নির্দিষ্ট করা, যে বলছে ওই বেবিটার মা, ওই বেবিটার মা, তার মানে ওই বেবিটাকে আমি চিনি, ওই বেবিটাকে আমি চিনি, নির্দিষ্ট করা, ওই বেবিটাকে আমি চিনি, সেই জন্য তার মানে এটা ডিফিনিট হয়ে গেছে, সেই জন্য আমরা দ্য আর্টিকেল ইউজ করব। এবং আমরা আরেকটা লজিক জানি যে দি অফের পূর্বে একটা নাউন আছে, তো এই লজিকে আমরা এখানে একটা দা ইউজ করতে পারি, যে শি ইজ দ্য মাদার, হ্যাঁ শি ইজ দ্য মাদার অফ দ্য বেবি, যে সে হয় ওই বেবির মা, এখানে নির্দিষ্ট করা হয়ে গেছে। ওকে, এখানে দেখেন এই দুটা রুলস একই, সেম সেম, এল এল এম, এল এম, একই রুলস। এখানে কি বলছে, ড্যাশ ফাদার ইন হিজ রোজ, হ্যাঁ রোজ মানে কি, জাগ্রত হওয়া, কি হওয়া, জাগ্রত হওয়া। এখানে কি বলছে, ফাদার ফাদার ইন হিজ রোজ, আসলে এরকম এখানে দা হচ্ছে, কেন দা হচ্ছে, যে তার বাবার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছে। এখানে যদি আমরা দেই যে মাদার ইন হার রোজ, মাতৃত্ব জেগে উঠেছে, এই যে মাতৃত্ব জেগে উঠেছে, পিতৃত্ব জেগে উঠেছে, পশুত্ব জেগে উঠেছে, হ্যাঁ পশুত্বকে চেক দাও, এরকম যদি কোনো শব্দ হয় তখন আমরা কি করতে পারি, দ্য আর্টিকেল ইউজ করতে পারি, ডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি, যে সেটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, কমন নাউন হয়ে গেল, সেই জন্য আমরা কমন নাউনের পূর্বে কিন্তু আমরা কি বসাইতে পারি, আর্টিকেল ইউজ করতে পারি। তো সেটা কি বলছে, যে তার ফাদার ইন হিজ রোজ, এখানে দা ফাদার হবে, তার পিতার বাবার ভিতরে মানে পিতৃত্ব জেগে উঠলো, পিতৃত্ব জেগে উঠলো, এরকম যে একটা বেবিকে একজন ছেলে নিয়েছে, কোলে নিয়েছে, তো তাকে আদর করছে, তো দেখে একজন বলছে যে তার ভিতরে পিতৃত্ব জেগে উঠেছে, একটা মেয়ে একটা শিশুকে কোলে নিয়েছে, একজন বলল যে তার ভিতর মাতৃত্ববোধ দেখা যাচ্ছে। এই যে গুণটা, এই গুণটাকে আমরা অ্যাডজেক্টিভ আর্টিকেল দিচ্ছি, দি আর্টিকেল, যে দ্য ফাদার ইন হিজ রোজ চেক দ্য বিস্ট ইন ইউ, মানে তোমার ভিতরে যে পশুত্ব ভাবটা আছে সেটাকে তুমি চেক দাও, কন্ট্রোল করো, কি বলছে, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে যে পশুত্ব ভাব রয়েছে সেটাকে তুমি কন্ট্রোল করো। ওকে বন্ধুরা, যদি আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।